শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়, এমনটাই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে এই মন্তব্য করেন ম্যাক্রো, যেখানে তিনি স্পষ্ট করেন যে শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়, বরং রক্ষা করতে হবে দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা, যাতে দেশটির নিরাপত্তা করা যায় নিশ্চিত। মঙ্গলবার বিবিসির এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর এমনটা বক্তব্য দেন ম্যাক্রো। তিনি জানান, শান্তির প্রক্রিয়া শুরু করার জন্য ইউক্রেনের উপর কোনো অযাচিত চাপ সৃষ্টি করা উচিত নয় এবং যে কোনো চুক্তি ইউক্রেনের সম্মতির মাধ্যমে হতে হবে। ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি চুক্তির জন্য নিরাপত্তা দাবি করেছেন, যা দেশটির সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করবে। যদিও ট্রাম্প নিজে থেকে কোনো ধরনের নিরাপত্তার কথা উল্লেখ না করলেও তিনি বলেন, ইউক্রেনের শান্তি রক্ষার খরচ এবং বোঝা ইউরোপীয় দেশগুলোকে বহন করতে হবে, কেবল যুক্তরাষ্ট্র এটাই একা করবে না। আর এর জবাবে ম্যাক্রো বলেন, ইউরোপ নিরাপত্তা বোঝা আরও ন্যায্যভাবে ভোগ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে আলোচনা আরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বলেও জানান তিনি। এদিকে গেল মাসে ক্ষমতায় ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম ইউরোপিয়ান নেতা হচ্ছেন ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্ট ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে আমার দৃষ্টিতে একজন বিশেষ মানুষ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ম্যাক্রো এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠকে ইউক্রেনের শান্তি প্রতিক্রিয়া এবং ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রসঙ্গে ম্যাক্রো বলেন, উভয় নেতা একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী শান্তি চান। তিনি ঘোষণা দেন ইউরোপ প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করতে প্রস্তুত। এছাড়া ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে প্রস্তুত বলেও জানান তিনি। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।